স্টোরি ফিনিশিং চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমরা নতুন আরও একটি সাবমার্সিবলের কাজ সম্পন্ন করতে যাচ্ছি। তো ভিউয়ার্স, অবশ্যই থাম্বনেল অথবা টাইটেল থেকে নিশ্চিত বুঝতে পেরেছেন আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো। তো ভিউয়ার্স, অবশ্যই কথা বলবো যে 200 ফিট বোরিংয়ের ভিতরে 200 ফিট বোরিং করলে আপনার আর্সেনিক মুক্ত পানি পাবেন কি না। তো ভিউয়ার্স, এ বিষয় নিয়ে কথা বলবো। সাধারণত আমরা জানি আর্সেনিক মুক্ত পানি পাওয়ার জন্য আপনাকে কমপক্ষে 700 ফিট বোরিং করা লাগবে এবং সর্বনিম্ন 600 ফিট। 600 থেকে 700 ফিটের ভিতরে আয়রন মুক্ত পানি পাবেন। এক্ষেত্রে আপনার হবে কি সাদা আয়রন অথবা কালো আয়রন, কিন্তু আয়রনটা আপনার কম থাকবে। তবে ভিউয়ার্স, যদি আপনারা 300 ফিট বোরিং করেন এক্ষেত্রেও আপনার আয়রনটা কম হবে। যদি কালো আয়রনটা নির্ণয় করা যায় এবং কালো বালিটা যদি নির্ণয় করা যায় সেক্ষেত্রে আপনার আয়রনটা কম হবে ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, এখানে দেখছেন যে বোরিংটা হচ্ছে, এটা হলো 200 ফিট বোরিং। তো এখানে কতটুকু আয়রন হবে বা কতটুকু আয়রন মুক্ত পানি পাবেন এটা আপনাদেরকে আমি নেক্সট ভিডিওর মাধ্যমে জানাবো ইনশাআল্লাহ। যদি আপনারা কমেন্ট করেন তো গ্লাসে পানি ধরে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আয়রন মুক্ত পানি হয় কি না, এটা আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওর মাধ্যমে। তবে আপনারা অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন, এবং নেক্সট ভিডিওর মাধ্যমে আমি আরও একটি বিষয় আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। সেটা হলো 200 ফিট বোরিং করতে কত টাকা খরচ, এটা যশোরের ভিতরে আর যশোরের বাইরে। তো আপনারা জেনে থাকেন অবশ্যই আমরা যশোরের মিস্ত্রি এবং যশোর সারসার মিস্ত্রি। তো আমরা যখন বাহিরে কাজ করতে যাই তখন কত টাকা খরচ আসে এবং যশোরের ভেতরে আমরা কাজ করলে কত টাকা খরচ আসে, এই টোটাল বিস্তারিত আপনাদেরকে অবশ্যই আপডেট দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং যারা প্রবাস থেকে আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। পাশাপাশি যারা আমার ইউটিউবে সাবস্ক্রাইব রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, ইউটিউবের পাশাপাশি আমার একটা ছোট্ট একটা পেজ রয়েছে স্টোরি ফিনিশিং নামে, অবশ্যই পেজটা ফলো দিবেন এবং ভিডিওগুলো দেখবেন। আশা করি ভালো লাগবে ভিডিওগুলি। আর আপনাদের যদি কোনো জানার কিছু থাকে ইনশাআল্লাহ কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের নতুন ভিডিও দিয়ে এবং আপনাদের প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দেওয়ার জন্য। অনেকে কমেন্ট করছিলেন যে ভাইজান যে পাইপগুলো আপনি দেন এই পাইপগুলো কত ফিট করে লম্বা, অবশ্যই জানাবেন। তো ভাইজান, এখানে যে পাইপগুলো দেওয়া হচ্ছে এগুলা হচ্ছে 1.5 ইঞ্চি যে পাইপগুলো, এই পাইপগুলো হচ্ছে 15 ফিট করে লম্বা এবং 3 ইঞ্চি হাউজিং যে পাইপগুলো, এই পাইপগুলো হচ্ছে 20 ফুট করে লম্বা এবং যে ফিল্টার দেওয়া হয়েছে 2 পিস, সেই ফিল্টারটা হচ্ছে 8 ফিট করে, অর্থাৎ 16 ফিট। এবং এখানে যে 1 ইঞ্চি পাইপ দেওয়া হচ্ছে মোটরের জন্য সেগুলো 10 ফিট করে। তো ভিউয়ার্স, আমাদের এখানে বোরিংটি সম্পূর্ণ হয়ে গেছে। আমাদের বালিটাই দিব এখন। বালি দেওয়ার জন্য অত্যন্ত সতর্কভাবে বালিটা দিবেন এবং আস্তে আস্তে বালিটা দিবেন, যাতে একবারে বালিটা দিবেন না। একবারে দিলে কিন্তু যখন একবারে আপনি বালিটা দিয়ে দিবেন তখন কিন্তু আপনার বোরিংয়ের যে পাইপটা বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরও একটি ভিডিও দেখা পর্যন্ত সকলকে ধন্যবাদ।